দোহাকে নিয়ে পথ চলতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আপনাকে? ওই বাচ্চাকে নিয়ে আমার গ্রামের বাড়িতে যেতেই পারি না, কারণ ওকে নিয়ে গেলে আমার গাড়ির প্রয়োজন হয়। কারণ ওকে নিয়ে তো আমি যদি একা যেতে চাই তাহলে তো আমি বাসে চলে যেতে পারি 400 টাকা আমার খরচ গ্রামে গেলে, কিন্তু ওকে নিয়ে গেলে তো এইরকমভাবে যেতে পারি না। এই জন্য কয়েক বছর পার হয়ে যায় আমি ওকে বাড়িতে যেতেই পারি না। ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু যেতে পারি না, কারণ অ্যাবিলিটি নাই, বিদে যাই না। সহজ কথা, 100% সে কিছুই বলতে পারে না। সে কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, বসতে পারে না। এই 12টি বছরই সে বিছনায় শুয়ে আছে। তো এই বিছনায় সে পরসা পায়খানা সব কিছু করতেছে, আর ওই সারা দিন কাপড় নষ্ট করতেছে, আর সারা দিনই তার মা এই কাপড় নষ্টটা সরাইতেছে, ভালোটা সে পরাইতেছে। 1 বালতি 1.5 বালতি কাপড় হয়ে যায়। আর এই কাপড় সে 12 বছর এই কাপড় ধুইতে সে এখন পুরো 100% সে নিজে অসুস্থ হয়ে পড়ছে। আর অসুস্থ হওয়ার কারণে সে ঠান্ডা লাগছে। সবচেয়ে বড় যে পানি কাজ করতে করতে তার ঠান্ডা লেগে গেছে, আর এই ঠান্ডা এখন আর সারতেছে না। বাচ্চারও ঠান্ডা আছে, মারও ঠান্ডা আছে। এই ঠান্ডা, এই অসুস্থতা নিয়েই তার জীবনযাপন চলতেছে। দুহার জন্য যতটুকু চিকিৎসার জগতে সাপোর্ট দেওয়া দরকার, থেরাপির জগতে সাপোর্ট দেওয়া দরকার, ততটুকু আমার সামর্থ্য কুলাচ্ছে না। কারণ আমার এই অর্থনৈতিক যে অবস্থাটা, বাসা ভাড়া দিয়ে নিজের ডাইল ভাত খায়া, বাচ্চাদের পড়াশোনা করাইয়া, ওর চিকিৎসা সব মিলায় দেখা যায় টানাটানি সংসার। তো এই জন্য দুহার বিষয়টা বা ছেলেদের পড়াশোনার যে বিষয়টা, সবার বেলা কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি হয়েই যাচ্ছে। এইটাই সবচেয়ে বড় একটা সমস্যা। দোহার কি প্রতিবন্ধী কার্ড আছে? জি, কার্ড আছে। সে কি নিয়মিত প্রতিবন্ধী ভাতা পায়? জি, পাচ্ছে। সামান্য ভাতা, মাত্র 850 টাকার মতন এরকম। শুধু দুহাই না, সারা বাংলাদেশের প্রতিবন্ধী বাচ্চাদের কথাই আমি বলি যে 850 টাকা তাদের তো 1 সপ্তাহের খরচ না। কীভাবে সে চলে? যদি সংসার যদি অসচ্ছল হয় তাহলে তো ওদের জন্য অনেক কষ্টকর বিষয় এটা। ভালোভাবে যদি ভাতাটা হইতো তাহলে তাদেরকে নিয়ে সেবাটা দেওয়া আমাদের জন্য অনেক সহায়ক হইতো। দোহাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে পথ চলতে গেলে অনেক সাপোর্ট প্রয়োজন। আপনি দোহার বাবা হিসাবে কি ধরনের সাপোর্ট চান রাষ্ট্রের কাছে, সমাজের কাছে? যে সমস্ত ফ্যামিলিতে এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে, ফ্যামিলি যদি অসচ্ছল হয়, যে রাষ্ট্রের থেকে বা সমাজ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো সংস্থা থেকে অর্থনৈতিক সাপোর্টটা যখন সে পাবে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে এই বাচ্চাকে সেবাটা দেওয়ার জন্য তার সাহায্য হবে। আর চিকিৎসাটা অবশ্যই 100 মধ্যে 110% ফ্রি সার্ভিস দিবে, তাহলে তাদের মা বাবার জন্য সহায়ক হবে তার সেবাটা দেওয়ার জন্য।